আপনি জানেন কি, আজ রাতে যদি আপনি মারা যান তাহলে কবরে আপনার প্রথম রাতটা কেমন হবে? কবরের অন্ধকারে একা, চারদিকে মাটি, উপরে মাটি। সেই মুহূর্তে ঠিক কি ঘটবে আপনার সাথে? দুইজন ফেরেশতা আসবেন। তারা আপনাকে 3টি প্রশ্ন করবেন। সেই 3টি প্রশ্নের উত্তরের উপর নির্ভর করবে আপনার কবর হবে জান্নাতের বাগান নাকি জাহান্নামের এক টুকরো আগুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। এই ভিডিওতে আমরা আলোচনা করব কুরআন ও সহিহ হাদিসের আলোকে কবরের প্রথম রাতে ঠিক কি কি ঘটে ধাপে ধাপে। এটি কোনো রূপকথা নয়, কোনো বানোয়াট গল্প নয়। এটি সত্য, এটি বাস্তব, এটি আপনার আমার প্রত্যেকের জন্য অপেক্ষা করছে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ শেষে এমন একটি দোয়া শেখাবো যা কবরের আযাব থেকে রক্ষা করতে পারে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দোয়া পড়তেন। মৃত্যু মানে সব শেষ নয়, মৃত্যুর পর শুরু হয় আরেকটি জীবন, যাকে ইসলামে বলা হয় বারজাখ। বারজাখ শব্দের অর্থ হল দুই জিনিসের মাঝখানের আড়াল বা পর্দা। এটি হল দুনিয়ার জীবন এবং আখিরাতের মধ্যবর্তী অবস্থান। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউনি। অনুবাদ: এমনকি যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয়, সে বলে, হে আমার রব, আমাকে ফিরিয়ে দিন। সূরা আল মুমিনুন ৯৯। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। অনুবাদ: আর তাদের সামনে রয়েছে বারজাখ, পুনরুত্থানের দিন পর্যন্ত। সূরা আল মুমিনুন ১০০। তাহলে বুঝুন, মৃত্যুর পরেই শেষ নয়, বরং শুরু হয় এক নতুন অধ্যায়। আর সেই অধ্যায়ের প্রথম পাতা হল কবরের প্রথম রাত। মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। মৃত্যুর সময় আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে হাজির হন মালাকুল মউত, হযরত আজরাইল আলাইহিস সালাম। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। অনুবাদ: বলুন, তোমাদের রূহ কবজ করে মৃত্যুর ফেরেশতা, যাকে তোমাদের উপর নিযুক্ত করা হয়েছে। তারপর তোমাদেরকে তোমাদের রবের কাছে ফিরিয়ে নেওয়া হবে। সূরা আস-সাজদা ১১। মুমিন ও কাফিরের রূহ কবজের পার্থক্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মুমিন বান্দার মৃত্যু নিকটবর্তী হয়, তখন আসমান থেকে সাদা কাপড় ও সুগন্ধি নিয়ে ফেরেশতারা অবতরণ করেন এবং বলেন, হে পবিত্র আত্মা, আল্লাহ রহমত ও সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। তখন সেই রূহ বেরিয়ে আসে যেভাবে মশকের মুখ থেকে পানি প্রবাহিত হয়। তারপর ফেরেশতারা সেই রূহ নিয়ে প্রথম আসমানের দরজায় পৌঁছান। দরজা খোলার অনুমতি চান, দরজা খুলে যায়। প্রতিটি আসমানের মুকাররারা ফেরেশতারা সেই রূহকে এগিয়ে দেন পরের আসমান পর্যন্ত। এভাবে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, আমার বান্দার নাম ইল্লিয়িনে লিখে দাও এবং তাকে পৃথিবীতে ফিরিয়ে দাও, কারণ আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটিতেই ফিরে দেব এবং মাটি থেকেই পুনরায় উঠাব। মুসনাদ আহমদ ১৮৫৬৭। শেখ আলবানী সাহিহ বলেছেন, কাফিরের রূহের করুণ পরিণতি। আর কাফিরের রূহ যখন বের হয়, তখন আকাশের দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। অনুবাদ: তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না উট সুইয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করে। সূরা আল আরাফ ৪০। কাফিরের রূহের নাম লেখা হয় সিজ্জিনে, যা সবচেয়ে নিম্ন স্তরের জমিনে। তারপর সেই রূহকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাআন্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক। অনুবাদ: যে আল্লাহর সাথে শরিক করে, সে যেন আকাশ থেকে পড়ে গেল, তারপর পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, অথবা বায়ু তাকে দূরবর্তী স্থানে নিক্ষেপ করল। সূরা আল হজ ৩১। মৃতের রূহ ফিরে আসে শরীরের কাছেই। দাফনের কাজ সম্পন্ন হওয়া পর্যন্ত সে সব কিছু দেখতে ও শুনতে পায়। মৃত কি শুনতে পায়? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
বান্দাকে যখন কবরে রাখা হয় এবং তার সাথীরা ফিরে যায় সে তখন তাদের জুতোর শব্দ পর্যন্ত শুনতে পায়। সহিহ বুখারী 1338, সহিহ মুসলিম 2870। সুবহান আল্লাহ, এই হাদিসটি আমাদের কাঁপিয়ে দেয়। মৃতের শরীর নিথর হয়ে গেছে, কিন্তু সে তোমাকে দেখছে, শুনছে, অনুভব করছে। জানাজার সময় মৃতের অনুভূতি। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন লাশ খাটের উপর রাখা হয় এবং মানুষ কাঁধে নিয়ে যায়, তখন যদি সে নেককার হয় সে বলে, আমাকে সামনে নিয়ে চলো, আমাকে সামনে নিয়ে চলো। আর যদি সে পাপী হয় তাহলে সে বলে, হায়, এরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। সহিহ বুখারী 1314। কবরের প্রথম মুহূর্ত, একা, অন্ধকার, মাটির নিচে। জানাজার নামাজ পড়া হলো, দাফন হলো, মাটি ঢেলে দেওয়া হলো, এক এক করে সবাই চলে গেল। এখন তুমি একা। চারদিকে মাটি, উপরে মাটি, কোনো আলো নেই, কোনো শব্দ নেই, শুধু তুমি, তোমার আমল আর আল্লাহ। কবরের সংকোচন, দম্মাতুল কবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কবরের একটি সংকোচন আছে। যদি কেউ তা থেকে রক্ষা পেতে পারত তাহলে সাদ ইবন মুআজ রক্ষা পেত। মুসনাদ আহমদ 23859। শেখ আলবানী সাহিহ বলেছেন, হজরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, যার মৃত্যুতে আরশ কেঁপে উঠেছিল, ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় অংশ নিয়েছিলেন, তিনিও কবরের সংকোচন থেকে মুক্তি পাননি। তাহলে আমাদের কথা কি? এই কবরের সংকোচন মায়ের কোলে সন্তানকে জড়িয়ে ধরার মতো কবর তাকে চেপে ধরবে। মুমিন জন্য এই সংকোচন হবে একটু কষ্টের, পাপের কাফফারা স্বরূপ। আর পাপীর জন্য এই চাপ হবে অসহনীয়। মুনকার ও নাকির, তিনটি প্রশ্ন যা সব কিছু নির্ধারণ করে। সবাই চলে যাওয়ার পর কবরের রূহ ফিরে আসে এবং আসেন দুইজন ফেরেশতা, তাদের নাম মুনকার ও নাকির। ফেরেশতাদের বর্ণনা হাদিসের আলোকে হজরত আল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তারা দুইজন ভীষণ কালো মুখের ফেরেশতা, একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। তারা মৃত ব্যক্তিকে বসিয়ে জিজ্ঞেস করেন, সুনান আত তিরমিজি 1071, হাসান। তিনটি মহাপ্রশ্ন। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, তোমার দিন কি? তৃতীয় প্রশ্ন, মা কুন্তা তাকুলু ফি হাজার রাজুলি, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? মুসনাদ আহমদ ১৮৫৫৭, আবু দাউদ ৪৭৫৩। মুমিনের উত্তর ও পুরস্কার। মুমিন বান্দা উত্তর দেয়, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর এই ব্যক্তি হলেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আসমান থেকে একটি আওয়াজ আসে, আমার বান্দা সত্য বলেছে, তাকে জান্নাতের পোশাক পরাও, জান্নাতের বিছানা দাও, জান্নাতের দিকে তার কবরের দরজা খুলে দাও। তখন তার কবর প্রশস্ত হয়ে যায় চোখের দৃষ্টিসীমা পর্যন্ত। একজন সুন্দর মুখমণ্ডলের ব্যক্তি আসেন, সুন্দর পোশাকে সুগন্ধ ছড়িয়ে তিনি বলেন, তোমাকে সুসংবাদ দিচ্ছি, এটিই তোমার দিন, যার ওয়াদা তোমাকে দেওয়া হয়েছিল। মুমিন জিজ্ঞেস করে, তুমি কে? তোমার চেহারায় শুধু কল্যাণের আলামত। সে বলে, আমি তোমার নেক আমল। মুসনাদ আহমদ ১৮৫৫৭। কাফির ও মুনাফিকের পরিণতি। আর যখন কাফির বা মুনাফিক উত্তর দিতে পারে না, সে বলে, আমি জানি না, আমি শুনতাম মানুষ কিছু বলতো, আমিও তাই বলতাম। তখন একটি ঘোষণা আসে, সে মিথ্যা বলেছে, তাকে জাহান্নামের পোশাক পরাও, জাহান্নামের দিকে তার কবরের দরজা খুলে দাও। তখন তার কবরে আগুনের তাপ আসে এবং কবর এত সংকুচিত হয়ে যায় যে পাঁজরের হাড় একটি আরেকটির মধ্যে ঢুকে যায়। তারপর একটি কুৎসিত চেহারার ব্যক্তি আসে, ময়লা পোশাকে, দুর্গন্ধ ছড়িয়ে। সে বলে, তোমার জন্য দুঃসংবাদ। কাফির জিজ্ঞেস করে, তুমি কে? সে বলে, আমি তোমার খারাপ আমল। মুসনাদ আহমদ ১৮৫৫৭। আবু দাউদ ৪৭৫৩। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি। অনুবাদ, আল্লাহ মুমিনদেরকে দুনিয়া ও আখিরাতে সুদৃঢ় বাণী দ্বারা সুদৃঢ় রাখেন। সূরা ইব্রাহিম ২৭। ক্যাফ, কবরের নিয়ামত বনাম কবরের আযাব। কবরের নিয়ামত জান্নাতের এক টুকরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
কবর হয় জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্তসমূহের একটি গর্ত। সুনান তিরমিজি 2460 শায়েখ আল আলবানী সহি বলেছেন, মুমিনের জন্য কবরে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সে তার আবাসস্থল দেখতে পায়। জান্নাতের সুবাতাস তার কাছে আসে। জান্নাতের খাবারের সুগন্ধ পায়। কবর তার জন্য প্রশস্ত হয়, 70 হাত দীর্ঘ, 70 হাত প্রশস্ত। সুনান তিরমিজি 1071 কবরের আযাব বাস্তব ও ভয়ঙ্কর। ওয়ালাউ তারা ইযি যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালায়েকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। অনুবাদ, আর আপনি যদি দেখতেন যখন জালিমরা মৃত্যু যন্ত্রণায় থাকে, ফেরেশতারা হাত বাড়িয়ে বলছে, তোমাদের রূহ বের করে দাও। সূরা আল আনাম 93। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কবরের আযাব সত্য। কবরে পাপীকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। সে এমন চিৎকার করে যে তার পার্শ্ববর্তী সমস্ত সৃষ্টি, জিন ও মানুষ ছাড়া শুনতে পায়। সহি বুখারী 1338, সহি মুসলিম 292। কবরের আযাবের কারণসমূহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কবর অতিক্রম করলেন এবং বললেন, এই দুইজনকে আযাব দেওয়া হচ্ছে, কিন্তু বড় কারণে নয়। একজনকে আযাব দেওয়া হচ্ছে পেশাব থেকে সতর্ক না থাকার কারণে, আরেকজনকে আযাব দেওয়া হচ্ছে চুগলখড়ির কারণে। সহি বুখারী 216, সহি মুসলিম 292। কবরের আযাবের অন্যান্য কারণ সহি হাদিস থেকে: 1. সালাত কাজা করা বা অবহেলা করা। 2. কুরআন তিলাওয়াত না করা। 3. সুদ খাওয়া। 4. জিনা করা। 5. মিথ্যা কথা বলা ও মানুষকে ধোঁকা দেওয়া। 6. আমানতের খেয়ানত করা। ক্যাফ কবরের আযাব থেকে মুক্তির উপায়: 1. সালাতুল ফাজর ও সালাতুল আসর নিয়মিত পড়া। তাফাক্কারু ফি আলাইল্লাহি ওয়ালা তাফাক্কারু ফিল্লাহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 2 ঠান্ডা সালাত ফজর ও আসর নিয়মিত পড়বে, সে জান্নাতে প্রবেশ করবে। সহি বুখারী 574। 2. সূরা মুলক প্রতি রাতে তিলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুরআনে 30 আয়াতের একটি সূরা আছে যা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে এবং তাকে কবরের আযাব থেকে মুক্ত করবে। সেটি হল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা মুলক। সুনান আবু দাউদ 1400, সুনান তিরমিজি 2891। 3. কবরের আযাব থেকে পানাহ চাওয়ার দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সালাতে তাশাহুদের পর এই দোয়া পড়তেন: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নারি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জালি। অনুবাদ, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং দাজ্জালের ফিতনার অনিষ্ট থেকে আশ্রয় চাই। সহি বুখারী 832, সহি মুসলিম 588। 4. শাহাদাতের মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শহীদের জন্য 6টি বিশেষ মর্যাদা রয়েছে। প্রথম রক্তপাতেই তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। কবরে তার আবাসস্থল দেখানো হয়। কবরের ফিতনা থেকে সে রক্ষা পায়। সুনান তিরমিজি 1663। 5. শুক্রবারে মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মুসলমান শুক্রবার দিন বা শুক্রবার রাতে মারা যায়, আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করেন। সুনান তিরমিজি 1074। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা কুরআন ও শাহী হাদিসের আলোকে জানলাম কবরের প্রথম রাতে ঠিক কি কি ঘটে। মৃত্যু আসবে, এটি অনিবার্য। কখন আসবে তা আমরা জানি না, হয়তো আজ রাতেও আসতে পারে। কিন্তু আমরা প্রস্তুত কি? আমাদের 3টি উত্তর কি প্রস্তুত? আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উত্তর শুধু মুখে বললেই হবে না, জীবনে প্রমাণ করতে হবে। সালাত পড়তে হবে, কুরআন তিলাওয়াত করতে হবে, হালাল পথে চলতে হবে, মানুষের সাথে সদাচার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবরের আযাব থেকে রক্ষা করুন এবং কবরকে আমাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অনুবাদ, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী, পরম দয়ালু।
এই ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী ভিডিও মিস না হয়। পরের ভিডিওতে আমরা আলোচনা করব কিয়ামতের দিন কি হবে, হাসরের ময়দানে মানুষ কিভাবে উঠবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে কি কি বিষয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।